টু মহুয়া বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে যেহেতু বাড়িতেই আছি, শনিবার, দোকানে তো কয়েকদিন ধরে আমি যাচ্ছি না হাতের যন্ত্রণার জন্য। তোমার দাদাভাই কালকে করে এসেছে। তা এখন হচ্ছে এই দেখো সকালে চা বিস্কুট খাওয়া গেছে, সেগুলো আর শেয়ার করতে পারিনি। চাল দুটো সব উঠতেই দেরি হয়ে গেছে ঘুম থেকে। তারপরে তোমার দাদাভাই, আমি, ছেলে সবাই মিলে একসাথে তাড়াহুড়া করে সবাই মিলে কাজ করলাম। কাজ করে চান করে পুজো দিয়ে এখন হচ্ছে চা বিস্কুট খাওয়া গেছে। এই যে লুচি ভেজে এনেছে তোমার দাদাভাই, আর চিনি দিয়ে খাবো আজকে। তরকারি কোনো বালাই নাই, তরকারি নাই, এই চিনি দিয়ে গরম গরম লুচি খেতে। সবজির যা দাম, তরকারি খাবো কিভাবে? প্রচুর সবজির দাম। আজকে লঙ্কা কিনলাম 200 টাকা কিলো। তাহলে খাবে কি? গরিবদের মানে গরিব মানুষের খাওয়া উঠে যাবে। একটা লাউ 40 টাকার কমে পাওয়া যায় না। এখন হচ্ছে এই যে গরম গরম লুচি দিয়ে চিনি দিয়ে খাবো। আর হচ্ছে ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, বেশি বেশি করে শেয়ার। বন্ধুরা, লুচি খাওয়ার পরে এই যে রান্নার দিকে চলে এসেছি। রান্না বলতে সব সবজি টবজি কাটবো। এরকম এটা এনেছে কুমড়োর শাক, তখন দাদাভাই এনেছে বাজার থেকে। আর এই যে লাউ এনেছে, লাউ জিনিসের যা দাম। আর লাউ দিয়ে আজকে চিংড়ি মাছ করবো, আর হচ্ছে এই শাক দিয়ে ডাল দিয়ে রান্না করবো আজকে, মুসুরির ডাল দিয়ে। আজকে রেসিপিটা দেখতে থাকো, ভিডিওটা দেখো। শাকটা কোটা হচ্ছে, এখনো হয়নি। আর তোমার দাদাভাই চিংড়ি মাছ ছাড়িয়ে দিচ্ছে, কারণ আমি আজকে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে খাবো। লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে খাবো। হ্যাঁ, লাউ দিয়ে চিংড়ি মাছ করবো, আর হচ্ছে ডাল দিয়ে শাক করবো। তো শাক অনেকটা রেখেও দেবো কিছুটা ফ্রিজে, ধুয়ে টুয়ে নিই কেটে, কারণ এতটা শাক ডালের মধ্যে দিলে ভালো লাগবে না। বন্ধুরা, এই দেখো চালটা ধুয়ে নিয়েছি, এখন জলে দিয়ে দেবো। জল বসিয়ে দিয়েছি হাঁড়ি। আর এটা ডালের জল, ডালটা এখনও দিইনি, ডালটা ধুয়ে তারপর দেবো। আর এদিকে শাকটা কেটে ধুয়ে নিয়ে এসেছি, এই যে ধোয়া হয়ে গেছে। আর মাছটাও কেটে ধোয়া হয়ে গেছে, এই দেখো মাছটাও কেটেও ধোয়া হয়ে গেছে। শুধু এখন লাউটা কাটা হয়নি, লাউটা কাটবো। লঙ্কাগুলোও সব ধোয়া, এখন সব কৌটা আছে, কৌটার মধ্যে এই কৌটা ছাড়িয়ে রেখে দিই ফ্রিজে, তাহলে ভালো থাকে। ধুয়ে নিয়েছি, কারণ ওটা খাওয়ার সময় দেখা গেলো আর ধোয়া হলো না, চিবিয়ে খাবে, তার থেকে ধুয়ে এরকম একটু ছড়িয়ে নিলাম, তারপরে কৌটা ছাড়িয়ে কৌটায় ভরে রাখবো, এটাই ভালো। এখন এই করি, লাউটা কাটবো। লাউটা কাটা হয়নি, তখন দাদাভাইকে বলবো একটু খালি দিয়ে দাও, দেবে। ডালের মধ্যে শাকগুলো দিয়ে দিয়েছি, ডালটা যেই ফাটা ফাটা সিদ্ধ হয়েছে, তারপর দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে। এই যে এইদিকে লাউ কাটছি, আবার ওইদিকে বসিয়ে দিয়ে এদিকে লাউটা কেটে নিচ্ছি। আর এই কিছুটা শাক রেখে দিলাম, কালকে রান্না করব। অনেকটা শাক তো একদিনে ডালের মধ্যে অত দিলে ভালো লাগবে না, এই জন্য এখন আর লাউ, এই যে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে করব আজকে, আর ডাল এই করব। দেখো ডালের ফোড়ন দিচ্ছি, লঙ্কা দিয়ে দিয়েছি, এখন দেবো 5 ফোড়ন। কারণ লাউ শাক না, কুমড়ো শাকের ডাল, কুমড়ো শাকের ডালে একটু 5 ফোড়ন দিলেই বেশি ভালো লাগবে। এর মধ্যে সব দেওয়া হয়ে গেছে, নুন হলুদ দিয়ে দিয়েছি। এখন ওই ফোড়নটা ভাজা হলে ঢেলে দেবো এর মধ্যে, শর্টকাটে ফোড়ন। আজকে এই যে লাউ ঘন্ট করব, কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। আর হচ্ছে কালো জিরা ফোড়ন দেওয়ার পরেই মাছগুলো আমি দিয়ে দেবো। আজকে এই মাছগুলো সব দিয়ে দিলাম। মাছগুলো যে একটু ভাজা ভাজা হবে, তারপরে লাউগুলো দিয়ে দেবো সব। আর এই যে ডালটা ফোড়ন দেওয়া হয়ে গেছে, এবার ডালটা নামিয়ে নেবো, হয়ে গেছে ডাল। ডালে একটু মিষ্টি দিয়েছি, যেটা আর দেখাতে পারলাম না, কারণ শাকের ডালে একটু মিষ্টি দিলে ভালো হয়। এই যে লাউগুলো দিয়ে দিলাম। মাছটা যে একটু মানে খুব কড়া ভাজবো না, চিংড়ি মাছ কড়া ভাজলে ভালো লাগে না আমার, এই জন্য আমি হালকা করে ভেজে নিই। ভেজে এটা লাউয়ের সাথে বেস্ট। এখন লাউতে আমি নুন হলুদ দিয়ে দেবো, নুন একটু মাপ মতন দিয়ে দিই, তাহলে মজে উঠবে। এই দেখো নুন দিয়ে দিচ্ছি 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ নুন দিয়ে দিলাম, যেহেতু অনেকটা একটা গোটা লাউ। বন্ধুরা, এই দেখো কি সুন্দর মজে গেছে। এখন আমি চিনি দেবো একটু, চিনি না দিলে লাউতে ভালো লাগবে না। এই দেখো 1 চামচ চিনি দিয়ে দিলাম, 1 চামচ আর একটুখানি দেবো, তাহলে স্বাদটা ভালো হবে। লাউতে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না, যেহেতু জলসা জিনিস তো তাই। বন্ধুরা, এই দেখো লাউ ঘন্টটা হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে সব। এখন নামিয়ে নেব,
হয়ে গেছে, জলও টেনে গেছে, অনেক জল বেরিয়ে গেছে। ধুয়ে মানে গোটা গোটা কেটে ধুয়ে নিয়েছিলাম, তাও অনেক জল বেরিয়ে গেছে। একটু টানো, আর একটু টান, নামিয়ে দেবো, হয়ে এসছে। আর এইদিকে ডালটা তো আমি তোমাদের সাথে শেয়ার করলাম, এই যে ডালও হয়ে গেছে। আর এটা তো ভাত, ঢাকা দিয়ে রাখবো, গরম। এই যে বাব্বাটা দুজনে দেখো চুল তোলাতুলি হচ্ছে, পাকা চুল। নিয়ে এসেছি, এই যে ডাল করেছি, কুমড়ো শাক দিয়ে ডাল, আর হচ্ছে এই যে লাউ ঘন্ট চিংড়ি মাছ দিয়ে, যে চিংড়ি মাছ দিয়ে। আর এখন ভাত নিয়ে বসে পড়েছি, এখন খাওয়া দাওয়া করবো। সব বাসন টাসন আমার দাদা ভাই ধুয়ে দিল, আর আমি জায়গা টাকা গ্যাস ট্যাস মুছে এই এসে এখন একটু বসেছিলাম, তারপরে একটু খেতে বসেছি। 2টো বাজতে যাচ্ছে, খাওয়া দাওয়া করে নিই। ভিডিওটা দেখো। তোমার দাদা ভাই দেখো বিকালে টিফিন নিয়ে এসেছে, এই যে মোমো। এটা হচ্ছে ভেজ মোমো, কিন্তু ভেজ, চিকেন টিকেন না, ওনার কাছে ভেজই হয়। আর চিকেন যেটা হয় সেটা আলাদা ডাব্বায় হয়, আর ভেজ যেটা হয় সেটা আলাদা ডাব্বায় হয়। ভেজটা নিয়ে আসে, তোমার দাদাভাই খাবে না, আজকে আমার জন্য নিয়ে এসছে, আর ছেলের জন্য এনেছে ভেজ, আমার জন্যও ভেজ। এখন হচ্ছে এই যে চাটনি দিয়ে খাবো, খেয়ে তারপরে রাতের যা হবে রাতের খাবার। ভিডিওটা দেখো বন্ধুরা, রাতের খাবার নিয়ে বসে পড়েছি। রাতের খাবার হচ্ছে এই যে লাউ ঘন্ট চিংড়ি মাছ দিয়ে, আর এই যে শাক দিয়ে ডাল, কুমড়ো শাক দিয়ে ডাল, আজকে এই করেছিলাম। এই খাওয়া, এখন আমি অল্প ভাত খাবো, যেহেতু মোমো খেয়েছি, পেটটা ভরা। ছেলেকেও দেবো এখন ভাত, সবাইকে দিয়ে দিচ্ছি। কালকে নতুন ভিডিও নিয়ে আসবো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকে সাপোর্ট করো, ভালোবাসা দিও। গুড নাইট।